2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য নতুন মান বণ্টন এবং প্রশ্নের ধরন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। কোন কোন বিষয়ে কি পরিবর্তন এসেছে সেটা আমরা জানব। আর নতুন এই মান বণ্টন কোন পরীক্ষা থেকে কার্যকর হবে সেটাও জেনে নিব আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলেই এসএসসি কর্নার দেখা যাবে। তাহলে এসএসসি কর্নারে যদি আমরা ক্লিক করি তাহলে এসএসসি পরীক্ষা সংক্রান্ত যেই নোটিশগুলো আছে এগুলো এখানে শো করবে। তো দেখতে পাচ্ছ এসএসসি ও সমমান পরীক্ষা 2026-এর নিয়মিত পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি। সেখানে যদি আমরা ক্লিক করি তাহলেই আমরা এখান থেকে পিডিএফটা দেখতে পারবো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এত দ্বারা মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক এবং 2026 সালের নিয়মিত পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে 2026 সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নিম্নোক্তভাবে সংশোধন করা হয়েছে। কী সংশোধন করা হয়েছে? বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশাবলীর রচনামূলক অংশের অনুবাদের অংশটি বাদ দেওয়া হয়েছে। অনুবাদের জন্য বরাদ্দকৃত 10 নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হয়েছে। দ্বিতীয়ত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো এবং নম্বর বণ্টন বা নম্বর বিভাজন থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের 10 নম্বর পূর্বের বহুনির্বাচনী অংশের 15 নম্বরের সাথে যুক্ত করে মোট 25 নম্বর বহুনির্বাচনী প্রশ্নের জন্য বরাদ্দ করা হয়েছে। তৃতীয়ত, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ফিন্যান্স অংশ থেকে 8টি, ব্যাংকিং অংশ থেকে 37 প্রশ্ন সহ মোট 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম 4টি সহ মোট 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে নিচে লেখা আছে যে 10ম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে উল্লেখিত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্ন করতে হবে। অর্থাৎ তোমাদের যেই নির্বাচনী পরীক্ষা হবে বা টেস্ট পরীক্ষা হবে সেটাও কিন্তু এই নতুন মানবণ্টন অনুসারে হবে। বলা হয়েছে বিষয়টি অতীব জরুরি। আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই তাহলে দেখতে পাবো যে মানবণ্টনগুলো এখানে দেয়া আছে। সেখানে বলা হয়েছে এসএসসি বা সমমান পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের সংশোধিত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন। তাহলে বাংলায় বলা হয়েছে রচনামূলক অংশের জন্য 70 নম্বর, বহুনির্বাচনী অংশের জন্য 30 নম্বর বরাদ্দ। রচনামূলক অংশে অনুচ্ছেদ 2টি থেকে 1টি দিতে হবে 10 নম্বর, চিঠিপত্র 2টি থেকে 1টি দিতে হবে 10 নম্বর, সারাংশ বা সারমর্ম 2টি থেকে 1টি দিতে হবে 10 নম্বর, ভাব সম্প্রসারণ 2টি থেকে 1টি দিতে হবে 10 নম্বর, সংবাদ প্রতিবেদন এটা যুক্ত করা হয়েছে 2টি দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে 10 নম্বর। এরপরে প্রবন্ধ বা রচনা লিখতে হবে 3টি দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে 20 নম্বর। এরপরে 30টি এমসিকিউ থাকবে, সবগুলির উত্তর দিতে হবে 30 নম্বর। এরপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তত্ত্বীয় অংশের জন্য 25 নম্বর আর ব্যবহারিকের জন্য 25 নম্বর বরাদ্দ। তত্ত্বীয় অংশে 25টি বহুনির্বাচনী থাকবে, সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে 25 নম্বর। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফিন্যান্স ও ব্যাংকিংয়ের সংশোধিত যেই নম্বর বণ্টন, সৃজনশীলের জন্য 50, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ। ঠিক আছে, প্রতিটি সৃজনশীল প্রশ্ন 10, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 2 এবং বহুনির্বাচনী প্রশ্ন 1। 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। ঠিক আছে, ফিন্যান্স হতে 5টি, ব্যাংকিং হতে 3টি, মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে 50 নম্বর। এরপরে ফিন্যান্স অংশ থেকে 8টি, ব্যাংকিং অংশ থেকে 7টি, মোট 15টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া থাকবে। এখান থেকে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 4টি সহ 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে আছে 20 নম্বর। এরপরে বহুনির্বাচনী 30টা প্রশ্ন থাকবে, সবগুলোর প্রশ্নের উত্তর দিতে হবে 30 নম্বর। এই ছিল এখনকার আয়োজন। সর্বশেষ তথ্য তোমাদেরকে জানিয়ে দিলাম যে 3টা বিষয়ের মানবণ্টন পরিবর্তন করা হয়েছে। তোমাদের টেস্ট পরীক্ষা থেকে আগামী এসএসসি পর্যন্ত সব এই নতুন মানবণ্টন অনুসারেই প্রশ্ন করা হবে। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো।
তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।